তো আজকে এই বাংলা নববর্ষ পহিলা বৈশাখ দিনে আমরা ভক্ত সঙ্গ করছি। তো ভক্তর সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তনে ভগবত ভক্তি লাভ হয়। ভক্তি লাভের উপায় সেটি, ভক্তি দ্বারা ভগবানকে বশীভূত করা যায়। সেজন্য শাস্ত্রে বলে ভক্তিবশ মাধব। ভগবান হচ্ছেন ভক্তির দ্বারা বশীভূত, কর্ম জ্ঞান যোগের দ্বারা ভগবান বশীভূত হন না। এই জন্য ভক্তবৎসল, ভগবান হচ্ছেন ভক্তবৎসল। তো ভক্ত কে? কে ভক্ত? যে ভগবানের সেবা করে সে হচ্ছে ভক্ত। সেজন্য আমরা যাকে তাকে ভক্ত বললে হবে না। সে মুচি কুলে জন্ম হয়েছে না ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, মহিলা না পুরুষ, বাচ্চা না যুবক না বয়স্ক, ভারতীয় না পাকিস্তানি না আমেরিকান, হিন্দু না মুসলিম খ্রিস্টান, এই দেহের পরিচয়ে ভক্ত বোঝা যাবে না। যে এই দেহটা আমাদের পূর্ব কর্ম অনুসারে পাপ কর্মের দরুন এইরকম দেহ আমাদের আছে। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, পুরুষ মহিলা, পশু পাখি কীট পতঙ্গ, এইসব দেহ 84 লক্ষ দেহ পূর্বের কর্ম অনুসারে আমরা পেয়েছি। কিন্তু মনুষ্য জীবনে উপলব্ধি করতে হয় যে এত বৈচিত্র্য কেন, জীবের মনুষ্য দেহ অত রকম কেন, অন্ধ দেখতে পাওয়া যাচ্ছে কাউকে কেন? আমরা কি কোনোদিন প্রশ্ন করেছি? কাউকে ভিখারি ভিক্ষা করতে দেখে খেতে পাচ্ছে না, রাস্তায় বসে আছে ছিঁড়া কাপড় পরে, আর আমরা কত সুন্দর পোশাকে পরিহিত রয়েছি। একদিন কি আমরা জিজ্ঞাসা করেছি যে এই লোকটা কেন এরকম ছিঁড়া কাপড় ভিক্ষা চাইছে? আমি অত সুন্দর বাড়িতে জন্ম হয়েছি, খেতে পাচ্ছি। কেউ এরকম কোনোদিন এখানে যারা উপস্থিত আছেন জিজ্ঞাসা করেছেন মনে? কেউ আমরা জিজ্ঞাসা করি না। সবাই আমরা হয়ে ও খেতে পাচ্ছে না, খেতে না পাক, আমার কি যায় আসে, আমি তো খেতে পাচ্ছি। এরকম বলে না, চাচা আপন প্রাণ বাঁচা, এরকম বলে অনেকে লোক। আমি ঠিক আছে, সব কি অন্য কি করলো না করলো তার দরকার নেই। আবার অনেক মুখে বড় বড় কথা বলে, না জীবকে দয়া করতে হবে, জীবকে দয়া করতে হবে। আপনি অত সুন্দর দেহ পোশাক ঘর বাড়ি পেলেন, উনি খেতে পাচ্ছেন না কেন? শুধু চাল ডাল ঔষধ বস্ত্র দিলেই কি দয়া হয়ে যাবে? কেন পাইনি? এই জ্ঞান অর্জন করতে হবে। এটা মনুষ্য জীবনে প্রশ্ন করতে হবে। সেটা জানতে পারলে তাহলে নিজের কথাটাও বোঝা যাবে। কেন আমরা বারংবার জন্ম মৃত্যু চক্রে ঘুরছি। পাপ পুণ্য ময় দেহ সকলই অনিত্য এহ, ধনজন সব মিছা ধন্দ। এটা দ্বন্দ্বের মধ্যে আমরা আছি। এই যে স্ত্রী পুত্র কন্যা বা ধনী গরিব যে দেহ আমরা পেয়েছি, এটা বলছেন যেগুলি পাপ কর্ম থেকে এবং পুণ্যকর্ম থেকে, পূর্বে সঞ্চিত পাপ এবং পুণ্য থেকে এগুলি হয়েছে। কেউ অন্ধ, কেউ খোড়া, কেউ ধনী, আবার ধনী হও নানা রোগ, খেতে পাচ্ছে না, নানা রোগ, কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্স, কিন্তু খেতে পাচ্ছে না। তার মানে পুণ্য সঞ্চয়ে ধনী, কোটি কোটি টাকা, আর পাপ সঞ্চয়ে রোগাগ্রস্ত, খেতে পাচ্ছে না। মানে একই ব্যক্তির কাছে দুটি জিনিস, পাপ আর পুণ্য। সেজন্য নরোত্তম দাস ঠাকুর আচার্যরা তারা এইসব শিখাচ্ছেন। পাপ পুণ্য ময় দেহ সকলই অনিত্য এহ, ধনজন সব মিথ্যা ধন্দা। ধন সম্পত্তি রয়েছে আজকে, আবার কালকে দেখা গেল তার কাছ থেকে চলে গেল। তাহলে এটা কি সত্যি যে আমি আজকে পেলাম, কালকে আমার থেকে চলে গেল? তো সেজন্য এইগুলি পাপ পুণ্য থেকে আমরা পাই এবং নষ্ট হয়। কিন্তু এই সব হবে তো বলছেন নরোত্তম দাস ঠাকুর, মরিলে যাইবে কোথা, তাহাতে না পাও ব্যথা, তবু নীতি কার্য করো মন্দ। তবু নিত্য তুমি মন্দ কার্যে ব্যস্ত। কোথায় মরে গেলে যাবে এই কথা কি কখনো ভেবেছ? কখনো ভাবনি। হ্যাঁ, তো সেজন্য আমাদের মনুষ্য জীবনে অন্তত এটি ভাবতে হবে। এই জন্য গুরু মহারাজ বলছেন এই নববর্ষ এসেছে,
আমরা নব উদ্যম নিব। ভক্তদের প্রতিদিন নববৎসর। কেন? নব মানে নিত্য, নূতন। তাহলে ভক্ত সবসময় নূতন আনন্দ। জড়জগতের লোকেরা তারা নিত্য আনন্দ নেই, সবসময় হতাশাগ্রস্ততে থাকে। টাকা পয়সা আছে কিন্তু ভক্ত খেতে আছে নেই, সবসময় আনন্দ থাকে। কলা বেচা শ্রীধর থুড় কলা মুচা বিক্রি করে জীবন যাপন করে, কিন্তু সর্বদা আনন্দ। আর অনেক কোটিপতি লোক তারা ঘুমাতে পারে না, খেতে পারে না, টাকা পয়সা আছে, কিন্তু এই হরিনাম করে আনন্দ লাভ করছে। তো মানে ভগবানকে গ্রহণ করলে সে আনন্দ আমরা লাভ করতে পারবো। এখন পূর্ব কর্ম অনুসারে কিছু আসবে যাবে, সেটাকে চিন্তা করলে হবে না। কি করে এই মনুষ্য দেহে আমি ভগবত বন্ধন থেকে মুক্ত হব, এই পাপ পুণ্যময় দেহ থেকে আমি মুক্ত হব, সেটা চেষ্টা করতে হবে। পাপ কর্ম এবং পুণ্যকর্ম দুটাকে ধ্বংস করতে হবে। এই দুটি থাকলেই এই জগতে থাকতে হবে। তাহলে পুণ্যকর্ম কেন ধ্বংস করতে হবে? কে বলতে পারে কেন পুণ্যকর্ম ধ্বংস করতে হবে? অনেকগুলো বলে পুণ্যকর্ম সঞ্চয় করতে হবে। হ্যাঁ, দুই রকম পুণ্য আছে। একটা পুণ্যের দ্বারা এই যে আমরা ধনী ঘরে জন্মালাম, তারপরে ভিখারি হয়ে গেলাম, কত কষ্ট, হ্যাঁ কি না? রাজা হয়ে গেলাম, একদম রাষ্ট্রপতি, সঙ্গে সঙ্গে কিছু হয়ে গেল, রাষ্ট্রপতি পদ চলে গেল। প্রধানমন্ত্রী হয়ে গেলাম পুণ্যকর্ম দ্বারা, আবার চলে গেল। তো মানে এইগুলি থাকলে দুটি কষ্ট, পেয়ে গেলাম আনন্দ হচ্ছে, আবার চলে গেল কষ্ট। তো সেজন্য ওই পাপ আর পুণ্য দুটি যদি আমরা না থাকে, তাহলে সেটা কি? সর্বদা নিত্য আনন্দময় জীবন। তার মানে পাপ পুণ্যের ঊর্ধ্বে ভক্তি লাভ করতে হবে। হ্যাঁ, সেই ভক্তিটা হচ্ছে এমন একটি পুণ্য কর্ম যেটা ভক্তের সঙ্গে লাভ হয়। এই জন্য এই বৈশাখ মাসে শুরু হলো আজকে নববর্ষ, নব উদ্যম সংকল্প। গুরু মহারাজ বলছেন সব ভক্তরা সংকল্প করবে, পূর্বে যা কিছু খারাপ করেছে সেগুলির জন্য ত্যাগ করতে, এই নতুন বছরের জন্য আর সেগুলি আমি করব না। আর নতুন উদ্যমে 2 মালা 4 মালা জপ করছিল, এই বছরে আরো 4 মালা বাড়িয়ে দিবে। 4 মালা করছিল, 4 মালা এবার আমি বাড়াবো, সংকল্প। আগে এতদিন মাছ মাংস খাচ্ছিলাম, সপ্তাহে সপ্তাহে ছাড়ছিলাম, এবার এই পুরো বৈশাখ মাসটাই ছেড়ে দিব, সংকল্প। আবার কেউ পুরা 1 মাস বা 2 মাস করছিলাম, এখন সারা মাস সারা জীবনটাই আর মাছ মাংস খাবো না, প্রসাদ খাবো। তো এই বৈশাখ মাসেই শুরু করে দিব এইরকম কিছু। আর আমি নিজে ভগবত ভক্তি করছি, হরিনাম করছি, অন্য আরো আমি এই 1 বছর টার্গেট নিব যে আমি গুরু মহারাজের কাছে বা কৃষ্ণের কাছে উপহার স্বরূপ এই 12 মাস আমি 12 জনকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসার চেষ্টা করব। বা মাসে 1 জনকে আমি গীতা দেওয়ার চেষ্টা করব, বা 12 মাসে 12টা গীতা বিতরণ করব, বা দান করব। বিতরণ করব মানে তার অর্থ নিয়ে আবার ছাপানোর জন্য তার থেকে টাকা নেব। 170 টাকা বা 270 টাকা গীতার দাম, 270 টাকা দিয়ে আমি এই মাসে বিতরণ করব, এটা নিয়ে আবার ছাপাতে ওই টাকাটা সাহায্য করব, ভাগবত দিব। এই যে সংকল্প এই মাসে আমাদেরকে করতে হবে, তাহলে কি হবে? সারাটা বছর নতুন আনন্দ থাকবে, তখন দুঃখই থাকবে না। তো সেজন্য কতজন করতে চান এরকম নতুন আনন্দ সারা জীবনটা, সারা বছরটা? সবাই। তাহলে আমাদেরকে যা করছিলাম তা বাড়াতে হবে সব, এবং সংকল্প করতে হবে যে আমি গ্রন্থ বিতরণ করব, বা গ্রন্থ অধ্যয়ন করতাম না, এখন থেকে গ্রন্থ একদিন প্রতিদিন ছেলে মেয়েদের নিয়ে আমি একটা শ্লোক তাৎপর্য পড়বো, এতদিন আমি পড়িনি, এই সংকল্প। কতজন গ্রন্থ পড়েন? হাত তুলুন দেখি। প্রতিদিন পড়েন? অনেকে পড়েন আর অনেকে পড়েন না। তাই প্রতিদিন পড়বো ছেলে মেয়েদের নিয়ে, এই সংকল্প আজকে করুন। কয়জন করবেন আজকে থেকে প্রতিদিন করবেন? হাত তুলুন। যারা করেননি, কেউ হাত তুলছে না, তার মানে ভয় রয়ে গেছে। তাহলে আনন্দ কি করে হবে? তাহলে কি করে আনন্দ, নতুন আনন্দ কি করে হবে? আমরা যদি সংকল্প না করবো তাহলে আনন্দ হবে না। সেজন্য আমি ভিক্ষা চাচ্ছি, যারা হরিনাম করেন না আজ থেকে হরিনাম করব, এই সংকল্প নিন, এই অভ্যাস করুন। যদি খালি সংকল্প করেন যে আমি নিব, ভগবান আগিয়ে আসবেন। ভগবান এইরকম ব্যক্তি, কেউ যদি সংকল্প না আমি হরিনাম করব, ভগবান খুব তাকে সাহায্য করবেন, তাড়াতাড়ি তাকে ভক্তর সঙ্গে পাঠিয়ে দেবেন। তো এই জন্য এইরকম ইচ্ছা করুন এই মাসে, তাহলে নতুন আনন্দ পাবেন। কেবল নববর্ষ পালন করছি বলেই খ্যাত থাকলে হবে না। নববর্ষের উদ্যমটা বাড়াতে গেলে ভগবানকে গ্রহণ করতে হবে।
আর এই বৈশাখ মাসে সংকল্প করা উচিত। এটা একটা ধর্ম মাস, যেমন মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস, এগুলি হচ্ছে ধর্ম মাস। এই মাসগুলি হচ্ছে আমাদের জন্য একটা বোনাস দেওয়া হয়। ভগবান বলেন তুমি এরকম করো, এটা পাবে, তার মানে এটা তোমার গ্যারেন্টি। সেজন্য এই সুযোগ আমাদের জন্য আসে, অনেকে করে না। ভক্তদের জন্য তো সারা জীবন তারা করে, যারা এইসব করে না তাদের জন্য একটা বোনাস ভগবান পাঠিয়ে দেন। ও তুমি করছো না, দেখো তুমি এটা অন্তত ভক্তর সঙ্গে একদিন এসে হরিনাম করো, প্রসাদ খাও, দেখবে তোমার অনেক পাপ আমি ধ্বংস করে দেবো। বৈশাখ মাসে একদিন পালন করো, তোমার অনেক জিনিস আমি তোমাকে প্রদান করব। একবার একটা ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, শাস্ত্রে গুরু মহারাজ বলছিলেন, শ্রীল জয়প্রকাশ গুরু মহারাজ, এই বৈশাখ মাসে বহু বছর আগে আমি ওনার শ্রীমুখ থেকে শুনেছিলাম, এটা মনে পড়ছে এখন। গুরু মহারাজ বললেন, এক দরিদ্র ব্রাহ্মণ, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তো অনেক সময় বিবাহ করে, সন্তান সন্ততি না হলে অনেকেই দুঃখ পায়, অনেকে কি ভাষা, খারাপ ভাষা বলে, কি বলে হাটকুড়া নাকি, হ্যাঁ কি বলে আটকুড়ে, তো এরকম কিছু অপবাদ দেয়। ভক্তদের এই সব নেই, কিন্তু সাধারণত বহু গৃহ দম্পতিরা এরকম প্রার্থনা করে, বিবাহ করলে একটা সন্তান চায়। কিন্তু এই দরিদ্র ব্রাহ্মণ এমনিতেই দরিদ্র, খাওয়া দাওয়া নেই, তার তো দুঃখ আছে, আবার কোনো সন্তান সন্ততিও নেই, তার জন্য দুঃখ। তো একদিন শুনেছে এক ঋষি অনতি দূরে তিনি এসেছেন, একজন বিশিষ্ট ঋষি এসেছেন, নাম করা সাধু, তিনি ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান সব ধ্যানের মাধ্যমে বলতে পারেন। সেই ব্রাহ্মণ যে শুনেছেন, স্নান টান করে একবারে ভোরে ওই ঋষির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। তো ঋষিকে প্রণাম করে বসে তার দুঃখের কথা জানালেন। তখন ঋষি ধ্যানস্থ হয়ে দেখলেন যে দেখো, তুমি পূর্ব জীবনে বড় এক ধনী বণিক ছিলে, বিরাট কোটি কোটি টাকার মালিক ছিলে, তোমরা স্বামী স্ত্রী, আর তোমাদের অনেক পুত্রকন্যা ছিল। তখন এই ব্রাহ্মণ বলছে, তাহলে এই জীবনে কেন আমাদের টাকা পয়সা নেই, পুত্রকন্যা নেই কেন? তখন তিনি বললেন যে আমি দেখলাম তোমরা অনেক টাকা পয়সা থাকলেও কোনো সৎ ব্যয় করনি, কোনো ধর্মপথে টাকা পয়সা লাগাওনি। টাকা হচ্ছে লক্ষ্মী, কোনো নারায়ণ সেবা, ভক্ত সেবা কোনো কিছু তোমরা করোনি। অর্থ নিজে ইন্দ্রিয় সুখে কেবল লাগিয়েছ, আর খুব কৃপণ ছিলে, এমনকি তোমার সন্তান সন্ততিকে দেখভাল করতেও কুণ্ঠিত হতে, তাদেরও খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ দিতেও তুমি টাকা ব্যয় করতে না। এই জন্য ভগবান এই জীবনে তোমাদের টাকা পয়সা দেয়নি, আর পুত্র কন্যাও দেয়নি। তখনও বুঝতে পারলো, হারায় আমার এরকম টাকা পয়সা ছিল, অনেক সন্তান সন্ততি ছিল, তাহলে আমি সেই জীবনে পুত্র কন্যাদের ঠিকভাবে দেখাশোনা করিনি, তাদের খাওয়া দাওয়া দেইনি, ভগবান কেন এই জীবনে দিবে? হ্যাঁ কি না? গত জীবনে আমি তাদের রক্ষণাবেক্ষণ করিনি, আর এই জীবনে দিবে? টাকা পয়সা ছিল, সদ ব্যয় করেনি, ভগবত সেবা করিনি, কোনো ধর্মকর্মে লাগায়নি, তো কি জন্য দিবে ভগবান? এই জন্য এইগুলি পূর্বের কর্ম অনুসারে কখনো আমরা ধনী হব, কখনো গরিব হব, কখনো সন্তান থাকবে, কখনো থাকবে না। তো এইরকম ভাবে সেই ব্রাহ্মণ তখন সে বলল, আচ্ছা আমি টাকা পয়সা নষ্ট করেছি, ভগবত সেবায় লাগাইনি, কোনো ধর্মকর্ম করেনি, তাই এখন টাকা নেই, গরিব, বুঝলাম। অনেক সন্তান ছিল, তাদের আমি দেখভাল করিনি, খাওয়া দাওয়া দেইনি, পোশাক পরিচ্ছদ দেইনি, তাই পুত্র কেন নেই। আমি কি করে ব্রাহ্মণ হলাম এটা আমাকে বলতে হবে, এত উচ্চ বংশে জাত হলাম এটা আপনাকে বলতে হবে। তখন আবার ঋষি ধ্যানস্থ হয়ে গেলেন, তখন বললেন, একটা বৈশাখ মাস তুমি পালন করেছিলে, একদিন বৈশাখ মাস তুমি পালন করেছিলে, একদিন, সেদিনে যার ফলস্বরূপ তুমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তার মানে একদিন বৈশাখ মাসটাকে উদযাপন করেছে, সেদিনে ভক্ত সঙ্গ করেছে, প্রসাদ খেয়েছে, সেদিনে হরিনাম করেছে, দান করেছে, একদিন, যার ফলে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ এসছে। কেন ব্রাহ্মণ পরিবারে সবাই আসতে পারে না? ব্রাহ্মণ মানে ভগবানের ভক্ত হওয়ার দিকে এক পা আগিয়ে গেল। সাত্বিক ব্রাহ্মণ না হলে হবে না ভক্ত, ব্রাহ্মণ না হলে সে ভক্ত হতে পারে না।
আপনারা মনে করবেন না ব্রাহ্মণ বংশে জন্মালেই ব্রাহ্মণ হয়ে যাবে, তা না। ব্রাহ্মণ গুণাবলী, ব্রাহ্মণ পরিবারে মানে ব্রাহ্মণের গুণাবলী। যদি ব্রাহ্মণ পরিবারে ব্রাহ্মণ হতো তাহলে পৈতা ঘর কেন হয়? পৈতা ঘর হয় না? পৈতা ঘর হয়, সবাই জানেন। হ্যাঁ, তাকে ব্রাহ্মণ সংস্কার করে পৈতা দেওয়া হয়, শুধু পৈতা দেওয়া হয়। অনেক কত ব্রহ্মচারীর মতো জীবনযাপন করতে হয়, মাছ মাংস খাওয়া যাবে না, কত রকম তপস্যা করতে হয় ব্রাহ্মণ হতে গেলে। সেজন্য সংস্কারাত ভবেত দ্বিজ, তখন সংস্কার করা হয়। সংস্কার মানে পবিত্রীকরণ হয়। কেন? জন্ম ন জায়তে শূদ্রা, আমাদের জন্ম হওয়া মাত্রই আমরা শূদ্র, কিন্তু সংস্কারাত ভবেত দ্বিজ, সেই জন্য এই দীক্ষা অনুষ্ঠান হয়। শূদ্র থেকে ব্রাহ্মণ কুলে, মানে কোনো জায়গায় জন্মিয়েছি, এখন কলিযুগে সবাই শূদ্র, কিন্তু যখনই সদ্গুরুর আশ্রয়ে কেউ আসবে দীক্ষার মাধ্যমে সে দ্বিজত্ব প্রাপ্ত হবে। সংস্কার ভবেত দ্বিজ, তখন ব্রাহ্মণ গুণাবলী অর্জন করবে। এই জন্য ইস্কনে অভ্যাস করতে বলা হয় যে তুমি আগে অভ্যাস করো ব্রাহ্মণের যে গুণগুলি, তোমরা ধর্ম শিক্ষা আচরণ করো, নাস্তিক থেকে আস্তিক হও। অনেক ব্রাহ্মণ কুলে জন্ম কিন্তু নাস্তিক, ভগবান মানে না। তার মানে যে কোনো কুলে জন্ম হয়েছে কিন্তু সে আস্তিকই, ভগবান মানে না। ভগবান হচ্ছেন বিষ্ণু, তিনি এই জগতে সব দিয়েছেন, এই দৃঢ় বিশ্বাস করে। এইরকম ব্যক্তি সে মুচিকুলে জন্ম হয়েও সে ব্রাহ্মণ। তো এখন ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে যদি সেরকম গুণাবলী থাকে তাহলে সে ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণ না হলে ভগবান কাছে যেতে পারবে না, ভক্ত হতে পারবে না। তো সেজন্য এই ব্রাহ্মণ তখন তিনি ভাবছে তাহলে সেখানে যে পুণ্য সঞ্চয় হয়েছে, ভক্ত সঙ্গে বৈশাখ মাস পালন, তার মানে মৎস্য মাংস খাইনি, প্রসাদ খেয়েছে, এই যে পুণ্য, এই প্রসাদ খাওয়া একটা পুণ্য, আর ভাত ডাল বাইরের লোককে দান করা একটা পুণ্য, পার্থক্য আছে। কে জানে? এমনি ভাত ডাল অন্যকে বিতরণ করলাম, সমাজে প্রতিষ্ঠা পেয়ে গেলাম, ওটা একটা পুণ্য। শাস্ত্রে বলে ওই পুণ্যের দ্বারা আপনি কোথায় যাবেন? স্বর্গবাস, বা সব থেকে উচ্চতর লোক চলে যাবেন, সত্য লোকে, ব্রহ্মা যেখানে থাকেন, আ ব্রহ্মা ভুবনা লোকা, সেখানে চলে যাবেন। কিন্তু পুনরাবর্তিনু অর্জুন, সেখানে ভোগ হবে, আবার ফিরে আসবেন। কিন্তু ওই ভাত ডাল ভগবানকে নিবেদন করে প্রসাদ বিতরণ করলে নিজের এবং অন্যের যে পুণ্য হবে, যে স্বীকৃতি হবে, সে পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এমনি ভাত ডাল খাওয়ালে পাপ হচ্ছে, যে খাচ্ছে তো সেটা তো গাছ কাটলাম, শাকসবজি কাটলাম, ওটা তো পাপ। গীতায় কৃষ্ণ জানালেন যে যজ্ঞাশিষ্ট সেনো সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী। যজ্ঞ বিষ্ণু তাকে নিবেদিত যে প্রসাদ, সেই প্রসাদ খেলে পাপ মুক্ত হয়ে যাবে। তো সেজন্য কে এটা করছে? সে ভক্ত। বোঝা গেল? তাহলে ভক্তকে ব্রাহ্মণ হতে হবে, তার মানে সাত্বিক আহার, সেখান থেকে যখন প্রসাদ খাবে সে ভক্ত হয়ে গেল। এই জন্য সংস্কার করা হয়। আগে ব্রাহ্মণ হওয়ার জন্য তাকে আগে সাত্বিক ভাব রাখতে হবে। সেই সাত্বিক শাক সবজি যখন ভোগ লাগিয়ে খাবে তখন বৈষ্ণব ভক্ত হয়ে গেল। তো এইরকম ভাবে সেই ব্রাহ্মণ ভক্ত সঙ্গ করেছিল। ঋষি বললেন তুমি বৈশাখ মাসে একদিন ভক্ত সঙ্গ করেছ, প্রসাদ খেয়েছ, ভক্তদের দান করেছ, এমনি লোককে দান করলো, সে টাকাটা নিয়ে মদ খেয়ে নিল, তাহলে ওই পাপ কর্মের ফল আপনাকেও ভোগ করতে হবে। অনেক লোক ভাবে আমি দিলাম দান, কি করলো না, না, শাস্ত্রে বলে কাকে দান করবেন, যে দানটা করছেন সেই ব্যক্তি কি করছে সেই টাকাটা নিয়ে। ও টাকাটা নিয়ে যদি মদ খেল তাহলে এই পাপের ফল আপনাকেও ভোগ করতে হবে। এই জন্য আমাদের ভক্তরা প্রসাদ ছাড়া টাকা দিবে না। তারা আসো, খেতে পারছো না, 1 টাকা নিয়ে বা 100 টাকা নিয়ে কি করবে? 2 দিনে এখানে এসে প্রসাদ পাও। আমাদের তো মন্দিরে কালকে কত বাইরের লোক এসে এখানে প্রসাদ পেয়ে গেল। তো কি অসুবিধা? খেতে পারছো না, আসো প্রসাদ পাও। প্রসাদ খেলে স্বীকৃতি হবে, কিন্তু বুঝার চেষ্টা করো কেন তুমি খেতে পাও না, কেন পাও না, এ পেল তুমি কেন পাও না, বুঝতে পারছেন? এই জ্ঞান অর্জন। সেজন্য আমাদের পুণ্য সঞ্চয় করতে অভ্যাস করতে হবে। সেই পুণ্য হচ্ছে ভক্ত সঙ্গে হরিনাম, ভক্ত সঙ্গে প্রসাদ সেবা, ভক্ত সঙ্গে গীতা ভাগবত শ্রবণ, ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন, ভক্ত সঙ্গে ভগবানের ভক্তদের সেবা যতই করব, এই যে পুণ্য, সেই পুণ্যের দ্বারা কি হবে না দ্বন্দ্ব মহ নির্মুক্তাম, সমস্ত পাপ চলে যাবে, আর দ্বৈত ভাব থেকে মুক্ত হয়ে যাব। শত্রু মিত্র, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, এই যে জগতে চলছে দ্বন্দ্ব, সেখান থেকে মুক্ত হয়ে যাবেন, ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন। তো সেজন্য ভক্তি যোগ, সেজন্য শীর্ণত্বা সকথা কৃষ্ণ
পুণ্য শ্রবণ কীর্তন। তবে এই পুণ্য ভগবানের কথা শ্রবণ রূপক পুণ্য। সিনেমা আর্টিস্টদের কথা শোনা পুণ্য না, রাজনৈতিক কথা শোনা পুণ্য না, ভগবানের কথা শোনা, দেবতাদের কথা শোনা পুণ্য না, ভগবানের কথা শোনা পুণ্য। ভগবানের নিবেদিত প্রসাদ খেলে পুণ্য, দেবতাদের প্রসাদ খেলে পুণ্য না। ভগবানের নিবেদিত সেই প্রসাদ দেবতাকে দেওয়া হয়েছে, সেই প্রসাদ পুণ্য। কিন্তু দেবতাকে ডাইরেক্ট খাওয়ানো হচ্ছে, যে কালী পূজা দুর্গা পূজায় সেখানে ব্রাহ্মণ নেই, তাই সেখানে ভোগ লাগানো হয় না, ওই জন্য ভক্তরা প্রসাদ খায় না। কিন্তু অনেক নাস্তিক মানুষ বুঝতে পারে না, বলে ইস্কন ভক্তরা দেবতাদের পূজা খায় না। কেন খায় না? শাস্ত্রে বলা আছে যেটি ভগবানকে নিবেদন হয় না সেটা অমেধ্য স্বরূপ, বিষ্ঠা স্বরূপ, সেটা খাওয়া উচিত না। দেবতারা খায় না, এই জন্য সেটা প্রসাদ হয় না। কেন? যে ব্রাহ্মণ নিবেদন করে তার গলায় মালা নেই, তিলক নেই। মহাপ্রভু বলেন যে বিপ্র কপালে তিলক নেই সেটা শ্মশান সদৃশ। তাহলে শ্মশান মানে অপবিত্র জায়গা, সে ব্রাহ্মণের শরীর অপবিত্র, সে ভোগ লাগানোর যোগ্য নয়, তাই সেখানে দেবতা পূজা হয় না। এই জন্য ভক্তরা দেবতাদের তথাকথিত ব্রাহ্মণের দ্বারা পূজিত সেই প্রসাদ খায় না। সেটা প্রসাদ তো নয়। প্রসাদ হয়ে যাবে যেমন পুরীতে জগন্নাথকে আগে মহাভোগ লাগে, বিরাট 56 ভোগ, সেই ভোগ প্রথম চলে যাবে বিমলা দেবী, যিনি পার্বতী মাতা, কলিযুগে বিমলা দেবী রূপে পুরীতে এসে বসে আছেন প্রসাদ খাওয়ার জন্য। সেইটা হয়ে যাবে মহাপ্রসাদ। এই জন্য ভক্তরা ভোগ লাগায়, সঙ্গে সঙ্গে তারা সব বৈষ্ণব দেবতা সবাইকে সেই ভোগ নিবেদিত পরবর্তী প্রসাদ নিবেদন করে। এই জন্য তারা মহাপ্রসাদ সেবা করে। ভক্তরা প্রতিদিন দেবতাদের দেয়, পিতৃপুরুষদের দেয়, এটা মানুষ জানে না, এই গোপন রহস্য। তো ভগবান যখনই, আজকে প্রভুপাদের লেকচার শুনছিলাম সকালে, জস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, তার মানে ভগবানকে সন্তুষ্ট করে ভক্তরা, তাই সমস্ত দেবতা থেকে শুরু করে সবাই সেখানে প্রসাদ পেয়ে যায়। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে। এই জন্য আমাদের এই ব্রাহ্মণ যে কথা বলছিলাম, সে ব্রাহ্মণ তখন বলল, আমি একদিন মাত্র বৈশাখ মাস পালন করেছিলাম, যে একদিন মাত্র আমি ভক্ত সঙ্গে প্রসাদ খেয়েছিলাম, তাই এত বড় সুযোগ ভক্ত সঙ্গ, বৈশাখ মাসের এত গুরুত্ব। তখন সেই ব্রাহ্মণকে ঋষি বললেন, এই যে সামনে বৈশাখ মাস আসছে, পুনরায় তুমি করেছিলে সেই সময়, এখন বৈশাখ মাস সামনে, তুমি এই বৈশাখ মাস পালন করো। তখন ঋষির কথা শুনে ব্রাহ্মণ ফিরে এসে তার পত্নীকে বলল যে আমি বুঝে এসেছি কেন আমাদের সন্তান নেই, কেন আমরা গরিব, এসব আমি বুঝে এলাম। তখন সেই কথাগুলি, ঋষির কথাগুলি, পূর্বের কর্মের কথা তার স্ত্রীকে সব জ্ঞাত করালো। তখন স্বামী স্ত্রী বলছে, এই যে বৈশাখ মাস সামনে আমরা পালন করব, এখানে আমরা যদি কিছুটা পালন করি, ভক্ত সঙ্গ করি, প্রসাদ খাই, কাউকে একটু হলেও দান করি ভগবত প্রসাদ, তাহলে আমাদের সব কিছু সাধিত হবে, অটোমেটিক্যালি পাবে। কিন্তু ভক্তরা পুত্র কন্যা টাকা পয়সা পাওয়ার জন্য ভগবানের ভজন করে না, বৈশাখ মাস করে না। এই যে বোনাসটা দেওয়া হয় যাদেরকে, একটু লোভ দিয়ে তোমার পুত্র নেই পাবে, টাকা নেই পাবে, অন্তত ভগবানকে আরাধনা করো, স্বীকৃতিটা অর্জন করো। একদিন বুঝতে পারবে, কালকে বলছিলাম রাত্রে, যে একদিন ধ্রুব মহারাজের মতো বুঝতে পারবে যে এই টাকা পয়সা তো অনিত্য, কিন্তু যে ভগবত সেবা করবে তার থাকলে না থাকলে কিছু যায় আসে না, আছে ভগবানের সেবা, নাইও ভগবানের সেবা, সেই জন্য সে বিচলিত হবে না। এই জন্য ভক্তরা আকাঙ্ক্ষা করবে না আমাকে টাকা পয়সা দাও, পুত্র কন্যা দাও, এইসব ন ধনম ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত কি ত্বয়ি ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি। তার মানে ধন জন সুন্দরী স্ত্রী কিসের জন্য? দেহ সুখের জন্য, দেহ সুখের জন্য। পুত্র চাইছি, বুড়ো হয়ে গেলে আমাকে দেখবে, দেহ সুখ। সুন্দরী স্ত্রী চাইছি, সেখানে দেহ সুখ। প্রত্যেকটা কিছুই ধন জন সুন্দরী স্ত্রী। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকমের 4th শিক্ষাষ্টকম ন ধনং ন জনং, এই শ্লোকের বাংলা পদে তিনি বললেন, ধন জনয়ার কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি। জন্মে জন্মে দাও ওহে গৌর হরি, অহেতু কি ভক্তি চরণে তোমার। আমার কোনো হেতু কামনা নেই, কোনো কিছু কামনা নেই, কেবল তোমার সেবা, ব্যাস। ভক্তরা কেবল সেবা চাইবে। কিন্তু যারা ভক্ত নয়, তারা এইসব বৈশাখ মাস তাদেরকে উৎসাহিত করে ধর্ম মাস রূপে, সাধুসঙ্গ করো, তোমার স্বীকৃতি হবে, পাপ যাবে, আর এইসব পাবে। কিন্তু যখন পেয়ে যাবে, ও এইসব তো ভগবানের, এই পুত্রকন্যা তো ভগবানের, তখন সেই উপলব্ধি ভগবান আবার
আপনাকে সাহায্য করবে, সেজন্য ভুলিয়ে দিবে। যেমন ধ্রুব মহারাজ কালকে বলছিলাম, অনেক ভগবান যখনই পেয়ে গেছে, বাবা থেকে বড় রাজ্য চেয়েছে, আর যখনই ভগবানের সামনে এসে স্পর্শ পেয়ে গেছে, প্রভু আমি কি একটা খুঁজছিলাম, আমার মতো গণ্ডমূর্খ কেউ নেই জানেন, আমি কাচের টুকরো খোঁজ করছিলাম, আমার মতো মূর্খ কে আছে, কাচের টুকরো, আর আপনি মুনি দেবেন্দ্র গুহ্যম। দেখো মুনি ঋষিদের যে গুহ্যতম বস্তু, দুর্লভ বস্তু আপনাকে পেয়ে গেছে এখন, বরং না যা আছে আমি কিচ্ছু চাই না। এই মহাপ্রভু শিখাতে এসেছিলেন নধনং নজনং, এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর জানিয়ে দিলেন সাপ বাংলাতে, ধনজন আর কবিতা সুন্দরী, বলিব না চাহি দেহ সুখ করি। দেহ সুখের জন্য, দেহ সুখটা তো অনিত্য। আজকে আপনি ইয়ং আছেন, কালকে বুড়ো হয়ে যাবেন, কি হবে? দেহ সুখটা তো অনিত্য। তো তার জন্য পিছনে দৌড়াচ্ছি, সময় নষ্ট করছি, ভগবানের সেবা বন্ধ করে। যতটুকু থাকবে ভগবানের সেবা করব, সে রোগী থাকি, বয়স্ক থাকি, যাই থাকি না কেন, একটু হলে আমি ভগবানের সেবা করব। সেজন্য এখানে কৃষ্ণ রায়ের সুযোগ আছে, এসেই মাঝে মাঝে আমি প্রভু সন্ধ্যা আরতি একদিন করব, একদিন আমি গাইব। ভক্তদের এরকম আসা উচিত, মন্দিরে চাওয়া উচিত সেবা করার জন্য, ঝাড়ু দেওয়া উচিত যে না না আমি বাড়িতে তো করছি, আর এখানে সকলের জন্য তো আমিও একদিন সুযোগ নিব, সন্ধ্যা আরতি মন্দিরের ভিতরে আরতি করব, মঙ্গলারতি করব, গান গাইব। একদিন এখানে ভাগবত দৈনিক পাঠ হয়, প্রভু আমি কি একদিন পাঠ করতে পারি? কে আসুক না আসুক, কৃষ্ণ রায়কে শোনাবে। বুঝতে পারছি এই মনোভাব, এবং এসে এখানে প্রতিদিন অভ্যাস করতে হবে। তো সেজন্য আমাদের এই বৈশাখ মাস এখন অপূর্ব সুযোগ। শুধু এখানে আসতে হবে বলবো না, নিজেদের পাড়াতে পাড়াতে হরিনাম শুনান, মানুষকে গীতা ভাগবত শুনান, প্রসাদ এক কণা হলেও দান করুন, কৃষ্ণ নাম দান করুন, সব থেকে শ্রেষ্ঠ দান। তো এই বৈশাখ মাসে যদি কেউ এইসব করবেন, ভক্তরা তো প্রতিদিন করে, আর এই বৈশাখ মাসে অন্যদেরকে আরো বেশি সুযোগ দিবেন, হ্যাঁ, মহাপ্রভু খুব খুশি হবেন। তো সেজন্য এইগুলি আমাদের বৈশাখ মাসে, তখন এই ব্রাহ্মণ যখনই বৈশাখ মাস সামনে এসেছে, স্বামী স্ত্রী তখন পুরা বৈশাখ মাস একদম সাধু সঙ্গ করছে, অন্যান্য জায়গায় গিয়ে হরিনাম কীর্তন করছে, প্রসাদ খাচ্ছে, নিজে বিতরণ করছে, কত কিছু করতে করতেই একদম দেখছে অনেক টাকা পয়সা এসে যাচ্ছে, একটা সন্তান উৎপন্ন হয়ে গেল। পরে তখন কি আনন্দ, তখন বুঝতে পারছে আরে এই সন্তান তো অনিত্য, গত জন্মে তো ছিল না, ঋষি বলেছিল এও তো থাকবে না, আমাকে বুড়ো হলে কি দেখবে নাকি, আমার আগে যদিও মারা যায় তাহলে তো দেখবে না। এই যে ভক্তি করার ফলে, এই বৈশাখ মাসে ভক্ত সঙ্গ করার ফলে ওই জ্ঞান এসে যাবে যে না না, পুত্রকন্যা তো আমাকে দেখবে না, সেজন্য কৃষ্ণ আমাকে দেখবে। সেজন্য পুত্র আছে না আছে, ঠিক আছে পুত্র আছে, কৃষ্ণ ভক্তি করো, তুমি প্রচার করো, আমাকে দেখবে এই ভাব নেই। তখন টাকা পয়সা এসছে, কৃষ্ণ সেবায় লাগাচ্ছে, দান করছে, ব্যাস এই উপলব্ধি। ভক্ত সঙ্গে যদি বৈশাখ মাস পালন হবে তাহলে হবে, কিন্তু অভক্ত সঙ্গে বৈশাখ মাস পালন করলে এই জ্ঞান অর্জন হবে না। কি করে আমি টাকা নিব, কি করে আমার সুন্দরী স্ত্রী হবে, এই বড় ভালো পদমর্যাদা হবে, বাহিরের লোকেদের সঙ্গে ভক্ত সঙ্গ না করে যদি বৈশাখ মাস করছে কেউ, অনেক অষ্টপ্রহর কীর্তন করছে টাকা দিয়ে খরচ করে, ওতে ওই রকমই হবে। কিছুটা হলো হ্যাঁ অন্তত বুঝতে পারবে, কিন্তু সেটাও কখনো কখনো বৈশাখ মাস হয়তো কৃপা করবে, কিন্তু ভক্তের সঙ্গে অনায়াসে সত্তর ভগবত ধামে যাওয়ার রাস্তাটা চলে আসে। হৃদয় গৌর প্রেমানন্দে, বৈশাখ মাস কি, প্রভুপাদ কি, হৃদয় গৌরাঙ্গ কি। ভোগ লেগে গেছে, কীর্তন হবে না? তাই একটা ভাগবতের শ্লোক পড়ি, ঠিক আছে? সবাই বলবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণং পরমানন্দমাধবং শ্রীচৈতন্যেশ্বরং। নষ্টপ্রায়েষু অভদ্রেषु নিত্যং ভাগবত সেবয়া, ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্टिकी। শ্রীমদ্ভাগবতম প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়, ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ বিষয়বস্তু 40 নম্বর শ্লোক আমরা শুনবো। সবাই বলুন ত্বম অপি অদভ্র শ্রুত বিশ্রুতম বিভু, ত্বম অপি অদভ্র শ্রুত
त्वम् अपि अदभ्रश्रुत विश्रुतं विभु समाप्यते येन विदाम्बुभुत्सितं प्राख्याहि दुःखैर्मोहो आर्दित आत्मानं संक्लेश निर्वाणं उशन्ति न अन्यथा। त्वं तुमी अपि ओ अदभ्र विशाल श्रुतः वैदिक शास्त्र विश्रुतम শ্রবণ করা হয়েছে বিভু সর্বশক্তিমানের সমাপ্যতে তুষ্ট येन यार द्वारा विदान विद्वानेर विभूषितम যিনি সর্বদাই অপ্রাকৃত জ্ঞান লাভের আকাঙ্ক্ষী প্রাখ্যাহি বর্ণনা করা দুঃখই দুঃখের দ্বারা মুহু সর্বদা আর্দিত আত্মানাম দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষেরা সংক্লেশ দুঃখ দুর্দশা নির্বাণম নিবৃত্তি উশন্তি উশন্তি ন বের হয় না অন্যথা অন্য কোনো উপায়। তো সবাই বলবেন অনুবাদ প্রভুপাদ বলছেন, এটা প্রভুপাদ শব্দ অনুবাদ করেছেন, এখন অনুবাদ। তাই দয়া করে তুমি সর্বশক্তিমান। এখানে নারদমুনি ব্যাসদেবকে বলছেন, প্রভুপাদ এই শ্লোকের অনুবাদ করে এটা বলছেন। নারদমুনি কাকে বলছেন? ব্যাসদেবকে। ব্যাসদেব খুব দুঃখিত ছিলেন। মহাভারত, রামায়ণ, উপনিষদ, বহু বৈদিক শাস্ত্র বিশাল আকারে বর্ণনা করে দিয়েছেন। মানুষের কল্যাণ করবেন, একদম শাস্ত্র ভান্ডার লিখে ফেলেছেন। কিন্তু লিখে মানুষের কল্যাণ করার জন্য লিখেছেন, নিজেই সন্তুষ্ট নেই, একদম হতাশায় বসে পড়েছে। তার সেই আশ্রমে, সাম্যাপ্রাস নামক আশ্রম, বদ্রিকা আশ্রম, সেখানে একদম মন দুঃখে বসে পড়েছে। তো এটা গুরুদেব জানতে পারেন, ভগবান নারদ মুনিকে পাঠিয়ে দিলেন। সেজন্য আমরা কখনো অবসাদ হলে আমরা আমাদের নিজের সমস্যা নিজে সমাধান করতে পারি। ভগবত গীতা যদি আমরা পাঠ করি, অর্জুন কিম কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন না, হ্যাঁ কি না? দ্বিতীয় অধ্যায়ে কত নম্বর শ্লোক কে জানে? এটা 7 নম্বর। বলো বলো। কার্পণ্য দোষ অপহত স্বভাব, তারপরে পৃচ্ছামি ত্বাং সংমূঢ় চেতা, তারপরে তারপরে তো এই শ্লোকটা সবাই শিখতে হবে। সেখানে শিষ্যস্তে অহম সাধিমাং ত্বাম প্রপন্নম। প্রপন্ন শব্দের অর্থ কি? শরণাগত হওয়া, বুঝতে পারছেন? প্রপন্ন, ত্বাম প্রপন্নম। কেন না আমি ধর্ম সংকটে পড়ে গেছি, কর্তব্য অকর্তব্য বুঝতে পারছি না, এখন কি করব? সেজন্য আমি তোমার শরণাগত। ধর্ম সংমূঢ় চেতা, ধর্ম সংকট হয়ে গেছে আমার। কেন ধর্ম সংকট? ওই দাদুকে মারতে হবে যুদ্ধভূমিতে, আমি সব পারবো না, দাদুকে মারতে হবে। ভীষ্মদেব, গুরুজন, দ্রোণাচার্য, তারা আমাকে শিখিয়েছে, আর ভীষ্মদেব আমার বাবার পরে লালন পালন করেছে ছোট থেকে। এই যুদ্ধভূমিতে এদেরকে মারতে হবে, বিপক্ষ পার্টি তারা সব হয়ে গেছে, আমি এখানে সংকটাপন্ন, কি করব কৃষ্ণ? তার মানে আমরা অনেক সময় সংকটে বহু সময় পড়ি। এই গীতা আমরা এই জন্য দরকার, আইন গ্রন্থ, ভগবান নিজে তার মুখ নিঃসৃত বাণী দিয়েছেন আমাদেরকে উপলব্ধি করতে, বিচার করতে। মনুষ্য সমাজে যা কিছু আমাদের হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ আসবে, এই গীতা পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো। অর্জুন সংকটাপন্ন হলেন, কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন, ধর্ম সংকটে পড়ে গেছেন, এখন করণীয় কি বুঝতে পারছেন না, তাই কৃষ্ণের কাছে শরণাগত হয়েছিলেন। তো এখন আমরা যদি ধর্ম সংকট হব বিভিন্ন কারণে, আর এখন তো কৃষ্ণ নেই, তখন কৃষ্ণ স্বয়ং ছিলেন, এখন কোথায় যাব কে বলতে পারে? গুরুদেবের কাছে। আর কোথায়? গীতা, ভগবান মুখ নিঃসৃত বাণী, তার মানে ভগবান থেকে অভিন্ন। ভগবান ছিলেন
আর গীতা তার মুখনিসৃত বাণী, তাই ভগবান অভিন্ন গীতা। এই জন্য গুরুর মুখে ভগবত গীতা আমরা যদি শুনবো সাধু সঙ্গে, তাহলে আমাদের সমস্ত সমস্যা কর্তব্য বিমূঢ় হবে না, ধর্ম সংকট থেকে মুক্ত অবশ্যই হয়ে যাবে। তো সেজন্যই নিজে নিজে কখনো কোনো মানে সমাধান করতে যাবেন না, পরামর্শ করতে হবে। এই জন্য আমরা শিখাচ্ছি, পরামর্শ করো। নিজে নিজে কিছু একটা দায়িত্ব নিয়ে নিলাম, তখন ধর্ম সংকটে পড়ে যাবেন, করতে পারবেন না। অর্জুন তো বিমূঢ় হয়ে গেছিল, সেই জন্য করণীয় অকরণীয় বুঝতে পারেননি। এই জন্য ভগবান সব শিখিয়েছিলেন, শাস্ত্র প্রমাণে করণীয় অকরণীয় বুঝবে, নিজে মন গড়া না। বুঝতে পারছেন? এই জন্য এই ভাগবতে আমাদেরকে শিখানো হচ্ছে সব কিছু। তো এখানে ব্যাসদেব সংকটাপন্ন, ধর্ম সংকট, বুঝতে পারছেন না, ভাবছেন আমি সমাজের কল্যাণ করব শাস্ত্র জ্ঞান দিয়ে, অনেক শাস্ত্র তো লিখলাম, কয় আমি তো নিজেই সন্তুষ্ট হচ্ছি না, তাহলে অন্যরা কি করে সন্তুষ্ট হবে পড়ে। এই জন্য ব্যাসদেব কাছে তার গুরুদেব নারদ মুনি উপস্থিত হয়ে এই কথাই বললেন। সবাই বলুন, তাই দয়া করে তুমি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের কার্যকলাপের কাহিনী বর্ণনা করো। তার মানে অনেক শাস্ত্র লিখেছিলেন, তার মানে পরমেশ্বর ভগবানের লীলাবলী বর্ণনা করেননি বিস্তারিত ভাবে। সেখানে কেবল চতুর্বর্গ ধর্ম কর, এটা পাবে ওইটা পাবে, ওই যে বলছিলাম না, এই যে বৈশাখ মাস করে ওইটা পাবে সেটা পাবে, লোভ দেওয়া হচ্ছে, ঠিক সেরকম এটা পাবে সেটা পাবে, ওইসব বিশাল কথা লিখে দিয়ে গেছেন। এই জন্য লোক বলে এই তো মাংস খাওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে, শাস্ত্র দেখেই ব্যাসদেব লিখে দিয়েছেন। তখন পরে দেখছেন যে আমার কথাটাকে দেখেই লোক মাংস খাওয়া, বলে এই তো শাস্ত্রে লেখা আছে মাংস, কিন্তু ব্যাসদেব লিখছেন মাসে একবার মাংস খাবে। সেখানে কালী কাছে সামনে রাখবে, পাঠা বলি দিবে, অনেক মাংস নয়, কসাইখানা খুলে নয়, কালী মন্দিরে গিয়ে সংকল্প করতে হবে। একদিন অমাবস্যা রাত্রিতে, অর্ধরাত্রিতে বলতে হবে, হে মাতা আপনি সাক্ষী থাকুন, এই পাঠাকে আমি এখন কাটছি, এ পুনরায় আমি পাঠা হব, ও মানুষ হবে, আমাকে আবার কাটবে, এই কন্ডিশন দিয়ে তাহলে মাংস খেতে পারো। এটা ব্যাসদেব লিখেছেন মাংস খাওয়ার। কিন্তু নিবৃত্তি প্রবৃত্তি অনেক মিশনের লোকেরা সাধু সন্ন্যাসী সেজেই বলেই তো লেখা আছে মাংস খাওয়ার কথা প্রবৃত্তি মার্গে। কেন বলা হয়েছে? সাধুর বেশ ধারণ করে, স্বামীজি নাম করে, সংস্থা তৈরি করে, আর সমাজে প্রতিষ্ঠিত হওয়ার বাসনা নিয়ে মদ মাংস খাচ্ছে। শাস্ত্র এটা দেখে অপপ্রচার। সেজন্য ভক্তরা অনেকে বলে আমরা মাছ মাংস খাচ্ছি, হরিনাম। আরে মাছ মাংস খাচ্ছি হরিনাম করে, আমি আপনাদেরকে কন্ডিশন দিতে পারি, আপনি হরিনাম করুন, কি খাচ্ছেন না এর জন্য এটা দেখা দরকার নেই, হরিনাম করতে থাকুন। কিন্তু আপনি বলেন ও মহারাজ বলছেন আমি মাছ মাংসও খাবো হরিনামও করবো না, এরকম না। আমরা এরকম বলবো না। আমরা বলবো যদি কেউ মাছ মাংস খাচ্ছে, আমরা বলবো না তুমি মাছ মাংস খাও হরিনাম করে, এরকম না। আপনি হরিনাম করুন, আপনি কি খাচ্ছেন কি না খাচ্ছেন সেটা আমাকে বলতে হবে না। আপনি হরিনাম করুন, প্রসাদ খান, সাধুসঙ্গ করুন, বৈশাখ মাস পালন করুন, নামটার সঙ্গে আসুন। এরকম আমরা কন্ডিশন দিয়ে দেবো না ব্যাসদেবের মতো, তাহলে হতাশাগ্রস্ত হয়ে যাবেন। এই যে ব্যাসদেব শাস্ত্রে দিয়ে দিয়েছে, এই হতাশাগ্রস্ত। সেজন্য রেকর্ড আছে, কিন্তু কিভাবে বলা হয়েছে মানুষ এটাকে দেখবে না, বলবে এই তো আমাদের প্রচারক এরকম বলেছিল, ডুডু খাবো তামাকু খাবো একসাথে হবে না। কিন্তু প্রাথমিক স্টেজে অনেকে খাচ্ছে মাছ মাংস, এই জন্য আমরা বলছি বৈশাখ মাসটাই খাও না। তুমি খেয়েছ এক মাস, অন্তত একদিন, এই যে করেছিল একদিন ব্রাহ্মণ, একদিন প্রসাদ খেয়েছিল, সুযোগ পেয়ে গেল না ব্রাহ্মণ কুলে জন্ম হওয়ার, আর ব্রাহ্মণ হয়েছে বলে ভগবত আরাধনা করার সুযোগ এসে গেল, ভক্ত সঙ্গ পাওয়ার সুযোগ এসে গেল, তার পূর্বের জিনিস জানার সুযোগ হয়ে গেল। আর যদি ভক্ত না হতো বা বৈশাখ মাসে যদি সাধু সঙ্গ না করতো, তাহলে এই সুযোগ তো আসতো না। তো সেই জন্য প্রসাদ খালি নিরামিষ খেলে হবে না, নিরামিষ খেলে এই জিনিসটা পাবে না, হয়তো ভক্ত সঙ্গ আসবে, হয়তো অনেক দিন চলে যাবে। তো সেই জন্য আমাদের শুধু নিরামিষ না, প্রসাদ খেতে হবে। তো সেই জন্য এখানে সবাই বলুন ব্যাসদেবকে নারদ মুনি কি বলছেন, তাই দয়া করে তুমি সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের কার্যকলাপ বর্ণনা করো, যা তুমি তোমার বিশাল বৈদিক জ্ঞান থেকে জানতে পেরেছ। কেননা তা জানলে মহান মহান বিদ্বানদের সবকিছু জানা হয়। সবকিছু জানা হবে কি জানলে পারে? ভগবানের মহিমা গুণ কীর্তন করলে, ভগবানের মহিমা গুণ কীর্তন, ভগবান সম্বন্ধে জানলে আপনি সব জানতে পারবেন। কেন? সমস্ত জ্ঞানের উৎস ভগবান।
ভগবান থাকলে আমার কাছে সব আছে, আমাকে আলাদা করে অ্যানালাইজ করতে ছুটতে হবে না সময় নষ্ট করে। ভগবানকে বাদ দিয়ে কোনো কিছু নেই, সব কিছু ভগবানের সম্পত্তি। যদি ভগবানের সব সম্পত্তি, তাহলে আমার কাছে ভগবান থাকে, তাহলে আমার অভাব হবে নাকি? কিছু অসুবিধা নেই। এই জ্ঞান জগতে মানুষের অভাব জন্য, সেজন্য অভাবগ্রস্ত। টাকা আছে অভাবগ্রস্ত কেন? টাকাটা লক্ষ্মী নারায়ণ সেবা করছে না, নিজে ভুগে লাগাচ্ছে, এই জন্য অভাবগ্রস্ত। নারায়ণ সম্পত্তি তুমি ভোগ করবে, এই জন্য অভাব। আছে খেয়েও খেয়ে সবসময় খালি অভাব, এটা নেই সেটা নেই, আছে কিন্তু নেই। কিন্তু কলা বেচা শ্রীধরের কিছু নেই, কিন্তু আনন্দ, কোনো অভাব নেই। মহাপ্রভু সেখানে চলে গিয়ে তাকে প্রেম দিচ্ছেন। মহাপ্রভু তাকে ডেকে প্রেম দিলেন সেবাসঙ্গনে, যেহেতু সে জেনেছিল সবকিছু ভগবানের, এই জন্য ভগবান তাকে প্রেম দিয়ে দিলেন। সবকিছু ভগবানের যদি জানতে পারবেন, সেভাবে চলবেন, তাহলে আপনি প্রেম পাওয়ার অধিকারী হয়ে যাবেন। ভগবানকে জানলে সব জানা হয়ে যাবে, ভগবানকে পেলে সব পাওয়া যাবে। সেজন্য যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। হ্যাঁ, দেখ অনেক কথা বলার থাকলেও এখন সময় নেই, তো এই জন্য এখানে বললেন সেই সঙ্গে সাধারণ মানুষেরা যারা নিরন্তর জড়জাগতিক দুঃখ ভোগ করছে, তাদের দুঃখ দুর্দশা সমাপ্তি হয়ে যাবে। হরি বল। কি জানলে পরে? ভগবানকে জানলে পরে, ভগবানের লীলা কথা কার্যকলাপ যদি কেউ জানবে, ভগবানের কার্যকলাপ, জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যাবে। কি শ্লোক আছে কে জানে গীতায়? জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেতি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে কে চায়? হরি বল। কিভাবে হবে? যদি ভগবানের কার্যকলাপ, এখানে সেটি বলা আছে, ভগবানের কার্যকলাপ যদি জানতে পারেন, সেই অদ্ভুত কার্যকলাপ। বামনদেব ছোট্ট শিশু, তার সেই ছোট্ট পা দিয়ে 2 পায়ে স্বর্গ মর্ত্য পাতাল দখল করে নিচ্ছে, এই যে কার্যকলাপ অদ্ভুত, হ্যাঁ কি না? এই অদ্ভুত কার্যকলাপ যদি ভগবান এত ছোট ছোট পা একদম স্বর্গ মর্ত্য পাতালকে দখল করে নিল, আবার নাভি থেকে একটা পা বের করছে, বাপ রে বাপ। এইরকম অদ্ভুত কার্যকলাপ যদি আমরা জানতে পারি, তাহলে জড়জাগতিক দুঃখ দুর্দশা যারা ভোগ করছে, তাদেরও সব অবসান হয়ে যাবে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদ। দুষ্কৃতি জানেন কারা? দুষ্কৃতি মানে কি কে জানে? দুষ্কৃতি মানে, দুষ্কৃতি, কৃতি মানে কি? মেধা। কৃতি মানে কি? মেধা। দুষ্কৃতি মানে কি? দুষ্ট মেধা, মানে খারাপ বুদ্ধি। তার মানে যার কার্যকলাপ, যার বুদ্ধিটা খারাপ কাজে লাগাচ্ছে, তাকে বলা হলো দুষ্কৃতি। না, যারা তার বুদ্ধিটাকে খারাপ কাজে লাগাচ্ছে, সিগারেটে লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর, মেধাটা কোথায় লাগালো? খারাপ কাজে। তাহলে ও দুষ্কৃতি না, মূঢ়া। ওই দুষ্কৃতি ব্যক্তিটা মূঢ়া, মায়াপরিত জ্ঞানা ও আসুরিক ভাবাপন্ন। তার জ্ঞানটা চুরি হয়ে গেছে। জ্ঞান আছে, সিগারেটে দেখছে লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, ও দুষ্কৃত কেন? না, ওর জ্ঞানটা খারাপ কাজে লাগালো, মদ খাওয়াতে, অবৈধ সঙ্গেতে, খুনতে, সেজন্য ওকে দুষ্কৃতি না বলা হয়েছে গীতায়। মানুষ বুঝতে পারে না, বলে আমি খুব মেধাবী, কিন্তু আপনি দুষ্কৃত না কেন? না, আপনার মেধাটা খারাপ কাজে লাগাচ্ছেন। টেরোরিস্টরা প্লেন হাইজ্যাক করছে, সে কি বুদ্ধিহীন নাকি? পাইলট কত শিক্ষা আছে, প্লেন চালাচ্ছে, আর প্লেন হাইজ্যাক করে নিয়ে গিয়ে লোক শেষ করে দিচ্ছে। তার মানে বুদ্ধি খারাপ কাজে লাগাচ্ছে, এই জন্য তারা দুষ্কৃত। এই জন্য কৃষ্ণ গীতাতে এই কথা বলেছেন, প্রভুপাদ তাৎপর্যের মধ্যে শিখিয়েছেন এই শ্লোকের তাৎপর্য, যে যারা দুষ্কৃতকারী তারা বুঝতে পারে না, সেজন্য যারা সুকৃতি না, তারা কেবল ভগবত ভক্তি লাভ করার সুযোগ পাবে। তার মধ্যে কে কে সুকৃতিবান আছে কে জানে? সুকৃতি কারা? একজন বলো, তুমি বলো। কে সেই ব্যক্তি আর্ত? কে আর্ত হয়ে ভগবানের ভক্তি লাভ করেছিল? আর্ত কে ছিল? আর্ত মানে কি? আর্ত মানে দুঃখে, দুঃখে পড়ে কে ভগবানে ডেকেছিল? কে? গজেন্দ্র। গজেন্দ্র আর্ত, আর্ত। আর অর্থার্থী কে ছিল? একটু আগে বলেছি, অর্থার্থী কে ছিল? ধ্রুব মহারাজ। বাবা থেকে বড় সম্পত্তি চাইছে, কিন্তু ভগবানকে ভজন করছে গিয়ে। হ্যাঁ, এটা সুকৃতি ব্যক্তি, কিন্তু ভগবানকে চাইছে। তাই পরে চাইলো প্রভু আমি আর চাই না এইসব কিছু, বুঝতে পারে। হ্যাঁ,
কামনা বাসনা, গতকাল আমরা সেই শ্লোক পাঠ করেছিলাম ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায় 11 নম্বর শ্লোকে। আকাঙ্ক্ষা আছে, আকাঙ্ক্ষা নেই, এরকম যাই কিছু হোক না কেন ভগবানের ভজন করো। কিভাবে করবে? ভগবানের নাম আচার্যদের প্রদর্শিত পন্থা অনুসারে ভগবত সেবাতে নিযুক্ত হবে। এই সকালকে আমরা আলোচনা করছিলাম 2য় স্কন্ধ ভাগবত থেকে। তো সেজন্য অর্থাৎই ধ্রুব মহারাজ আর গজেন্দ্র অর্থাৎই জ্ঞানী। কারা ছিল জ্ঞানী? চতুর্কুমার জ্ঞানী ছিল, নির্বিশেষ জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী। আর তারা যখন বিষ্ণুলোকে চলে গেছে বৈকুণ্ঠে, একদম বাচ্চা শিশুর মতো, হয়তো অনেক বয়স্ক কিন্তু দেখতে যুবক, বাচ্চা, ছোট বাচ্চা তারা নেকেট থাকে না, ওই রকম অত বয়স্ক কিন্তু নেকেট। মানে বাচ্চারা কি করে, যেখানে নেকেট বাচ্চা, ছোট ছোট বাচ্চারা যেখানে ঢুকে পড়ে না, এরা ঢুকে পড়েছে একদম বৈকুণ্ঠে, জয় বিজয় বাধা দিয়ে দিয়েছে। আর বিষ্ণু এসেছেন, বিষ্ণুর অঙ্গে তো তুলসী থাকে, খুব সুন্দর, সেই ভগবানের চরণের বা পুষ্পমালা, সেই ঘ্রাণগুলি ঢুকে গেছে। এরা জ্ঞানী ছিল, তখনই তাদের মন পরিবর্তন হয়ে গেছে, তারা অনুশোচনা করছে, অপরাধ। সেই জ্ঞানী ছিল কিন্তু ভগবানের কৃপা লাভ করলো। আর জিজ্ঞাসু কারা ছিল? জিজ্ঞাসু ঋষিবৃন্দ, কোথায়? নয়মেশারণ্যে ঋষিরা জিজ্ঞাসু করছিল। এরা সুকৃতি ন, আর দুষ্কৃতি ন। দুষ্কৃতবান কারা? প্রভুপাদ এখানে বলছেন, যখন যারা সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত এবং তার ফলে তারা দুঃখ ভোগ করে, এদের বলা হয় মূঢ়। সকাম কর্মের প্রতি আসক্ত কি? সকাম কর্মের প্রতি আসক্ত মানে কি? কর্ম করে, সেই কর্মের ফল ভোগ করতে চায়, আর সেটা থেকে দুঃখ পাচ্ছে। আপনি একটা ব্যবসা করে, ওই কর্ম করে, ওইটা থেকে দুঃখ পাচ্ছেন, ওই জন্য বলা হচ্ছে এরা মূঢ়, এরা মূর্খ। সেখান থেকে যে কর্ম করে ভাবলো আমি খুব ব্যবসায় লাভবান হয়ে আমি টাকা ইনকাম করলাম, লক্ষ কোটি টাকা ভোগ করব, আর সেই টাকা থেকেই দুঃখ সরকার নিয়ে চলে গেল, তাহলে ওই দুঃখ পাচ্ছে। তাহলে তারা কি মূঢ় না? অনেক ইন্দ্রিয় সুখ করার জন্য কত কষ্ট সাধন করে, কর্ম করে ভক্তর। তার মানে আমরা কর্ম নিষেধ করছি না, সকাম কর্মী হবেন না। কর্ম ভগবানের প্রীতির জন্য করবেন, নিজের ইন্দ্রিয় সুখের জন্য না। চাষবাস করবেন, ব্যবসা করবেন, কৃষ্ণ হচ্ছেন মালিক, নিজে যখনই মালিক, ও মূঢ়, অদুষ্কৃত ন। সেটা কেন দুষ্কৃত না? ওই টাকা পয়সা থেকেই কষ্ট পাচ্ছে, তাহলে ওইটা লাভ কি হলো? এই জন্য বুঝতে পারে না। এই জন্য প্রভুপাদ এখানে সুন্দর কথা তাৎপর্য বলেছেন, দুষ্কৃতি ন, তারা মধ্যে সুকৃতি ন 4 জন আমরা শুনলাম, আর দুষ্কৃত যারা সকাম কর্মে অত্যন্ত আসক্ত, তার ফলে তারা দুঃখ ভোগ করে, এদের বলা হয় মূঢ়। তাহলে তুমি কর্ম করে, সেটা তুমি ভাবলে ব্যবসা করে, আমি বিজনেস করে অনেক কোটি টাকা লাভ করলাম, কর্ম করে ফলের আকাঙ্ক্ষা করেছো, আরো সেই ফলটা তোমাকে দুঃখ দিয়ে দিল। এই বছরে কোটি টাকার ব্যবসা লস, 20 লক্ষ টাকা একদম শেষ, মাদা, বাজার বন্ধ, তাহলে কি হলো? দুঃখ হলো না? সেজন্য মূঢ় বলছে। আর যদি প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, সাপোজ আপনি একটা দোকানদার রে ক্যাশিয়ার হয়ে গেছেন, ক্যাশিয়ার, টাকা গণছেন, কত কোটি কোটি টাকা ব্যবসায় প্রতিদিন বিক্রি হচ্ছে, কোটি কোটি টাকা গণছেন, গনে গনে সব ট্রাঙ্কে রাখছেন। তো ওই টাকাটা কার? মালিকের টাকা। আপনি কর্ম করছেন ওখানে, ঠিক সেই রকম আমরা মালিকের কর্ম করব, এখানে ব্যবসা করব, চাকরি করব, মালিক ভগবান। তো এই ক্যাশিয়ার টাকা গণছে, সব কিছু করছে, 1 টাকা যদি নিজের জন্য নিয়ে যাবে, সেই টাকা থেকে সে কষ্ট পাবে, হ্যাঁ কি না? ঠিক সেই রকম সকাম কর্মী নিজের জন্য ভাবছে এটা সব আমার, আর এই মাটি, জল, আকাশ, বায়ু সব তোমার নয় বাপু, সব ভগবানের সম্পত্তি। আর তুমি ওইগুলাকে নিয়ে নিজের ইন্দ্রিয় সুখে চেষ্টা করছো, তাই তোমার কপালে কি হবে বাপু? সেই জন্য তুমি দুষ্কৃতি ন, মূর্খ, মূঢ়। এইসব বুঝতে হবে। এই ভাগবতের তাৎপর্যগুলি প্রভুপাদ সুন্দর কথা বলেছেন, এই জন্য ভক্তের সঙ্গে বুঝার চেষ্টা করতে হবে। এই জন্য একটা আমরা শুনলাম, এই মূঢ় হচ্ছে কে? এই নিজের ইন্দ্রিয় সুখে কাজ করছে। আর যারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য জঘন্য কর্মের প্রতি অত্যন্ত আসক্ত এবং তার ফলে তারা সেই ভোগ করে, এবং তাদেরকে নরাধম বলা হয়। কসাইরা জঘন্য কাজ করছে, খুন করছে, কত কিছু করছে, কিন্তু সেই কাজ থেকেও তার সমস্যা কি সমাধান হচ্ছে? কসাইখানা করছে বা কাউকে খুন করছে, অনেক কিছু করছে, সেজন্য তাদেরকে বলা নরাধম, মানে মানুষের মধ্যে গন্তি না। আমাদের একটা পুরুলিয়ায় বললো, আমি কত যে মুরগি কেটেছি, বাপ রে বাপ, কিন্তু যখন জানতে পারলাম ভাগবত শ্রবণ করে সাধুর সঙ্গে একদিন করেছি, জানতে পেরেছি আমাকে তত জন্ম এরকম গলা কাটা যাবে, তখন আমার উপলব্ধি হলো
সেজন্য এখন সে কান্না করে সবসময়, ছেড়ে দিল মুরগি পোলট্রি দোকান টোকান কসাই সমস্ত ব্যবসা সব ছেড়ে দিল, কান্না করছিল। তার মানে আমি একটা মূর্খ ছিলাম, আমি একটা নরাধম ছিলাম যে কসাইখানা করে অনেক লক্ষ লক্ষ টাকা আনছি, আবার ওইখান থেকে জীব হত্যা করছি, আর আমাকে সবাই কসাই বলছে, আবার সেখান থেকে আমার শুনে কেমন লাগছে, আবার আমার সব চলে যাচ্ছে টাকা পয়সা, কত দুঃখ ওইখান থেকে। তাহলে এটা থেকে তো আমি অন্য মাংস কেটে বিক্রি করে তো আমি তো সুখ হচ্ছে না, তাহলে এটা থেকে তো আমি দুঃখই পাচ্ছি, তাহলে আমার লাভটা কি হলো? এই জ্ঞান অর্জন শিখাতে হবে মানুষের মধ্যে, এই জন্য এটাকে বলা হয় নরাধম, এও দুষ্কৃতি না। আর একজন আছে তারা বলা হয় যারা জড়বিদ্যায় মস্ত বড় পণ্ডিত হয়ে গেছে, এই যে বললাম একটু আগে লেখা আছে স্মোকিং জাস্ট হেল্প, আর সেখানে খেয়ে বসে আছে, জ্ঞানটা চুরি হয়ে গেছে, ওই জন্য ও কি হচ্ছে, ওকে বলা আছে কি বলা আছে, মায়া অপহৃত জ্ঞানা, তার জ্ঞানটা মায়া চুরি করে নিয়েছে, ওইখান থেকে জ্ঞান থেকে সে লাভ করে দুঃখ পাচ্ছে, কি লাভ হলো? আর একজন হচ্ছে অসুর। অসুর কিরকম? যারা হচ্ছে নাস্তিক, নাস্তিকেরা নানা রকম দুঃখকর দুর্দশা ভোগ করলেও ভগবানের নাম শুনতে পারে না, অনেক কিছু কষ্ট পাচ্ছে, ছেলে মারা গেল, এটা চলে গেল, সেটা চলে গেল, বদনাম, তবু ভগবান কিছু নেই, আমি সব। এ অসুর, দুষ্ট, এও দুষ্কৃতি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই জন্য প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, ব্যাসদেব কে নারদমুনি বললেন ভগবানের মহিমা প্রচার করো বিশাল আকারে। সেজন্য আমাদেরকে সব সময় ভগবানের লীলা মহিমা গীতা ভাগবত হরিনাম প্রচার করলে তখন সব রকমের দুঃখ অবসান হয়ে যাবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈশাখ মাস কি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই জন্য এখন বৈশাখ মাস সারা প্রচার করবে, দায়িত্ব নেবেন। গুরু মহারাজ বলছেন নামটা প্রচার সুযোগ নেবেন। হরি বল। এখন একটু কীর্তন হবে 5 মিনিট, তারপরে প্রসাদ।